পরিবেশ বিপর্যয় ঠেকাতে 2018 সাল থেকে চলতি নদী থেকে বালু তোলা বন্ধের নির্দেশ দেন আদালত। কিন্তু তার তোয়াক্কা না করে উন্নয়ন প্রকল্পের জন্য বালু উত্তোলনের অনুমতি দেয় বিআইডব্লিউটি। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়ে লুট করা হচ্ছে কোটি কোটি টাকার বালু। ড্রেজারের তাণ্ডবে বিলীনের সংখ্যায় অন্তত 15টি গ্রামের ফসলি জমি, বসতবাড়ি আর স্থাপনা। সেবুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। জাদু কাটার পর এবার সুনামগঞ্জের চলতি ও ধুপাজান নদীর উপর চলছে তাণ্ডব। দিনরাত চলছে বালু তোলার মহোৎসব। অথচ 2018 সালে এখান থেকে সব ধরনের বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন আদালত। তবে তার তোয়াক্কা না করে 1,21,00,000 ঘনফুট ভিট বালু তোলার অনুমতি দেয় বিআইডব্লিউটিএ, যা ব্যবহার হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন প্রকল্পে। কিন্তু এখানেই শেষ নয়। এর আড়ালে ভিন্ন কৌশল নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান লিম্পিট ইঞ্জিনিয়ারিং। একাধিক জায়গায় ড্রেজার ও বোমা মেশিন বসিয়ে তোলা হচ্ছে সিলিকা বালু। নদীর বুকে এমন কর্মযজ্ঞে বেড়েছে ভাঙন। বিলীনের পথে অন্তত 15টি গ্রাম। স্থানীয়দের নানা কর্মসূচিতেও টনক নড়ছে না প্রশাসনের। বালু হগল তারা লুটপাট করে নিয়ে যায় এবং আমরা এই বাধা দিতে গেলে আমাদের বাধা সৃষ্টির মাধ্যমে তারা আক্রমণ করতে চায়। গাঙ্গের পর বস্তা দিয়েও বাড়ি রাখা যায় না, এরপরে এরা বোমা লাগাই এই বালু টলু নিতে। আমার দেশের সম্পদ এগুলা লুটপাট হয়ে গেল, যেগুলো কয়তো কোম্পানি একটাই। সরকারি সংস্থার এমন সিদ্ধান্তে হতবাক পরিবেশবাদী সংগঠন বেলা। জানিয়ে প্রশাসনেরও সহজ স্বীকারোক্তি, ঠেকানো যাচ্ছে না এই অবৈধ কর্মকাণ্ড। স্থানীয়দের সাথে পরামর্শ না করে কিংবা এই অবস্থাটা বিবেচনা না করে এরকম একটা সিদ্ধান্ত নিল, সেটাই আসলে আমাদের কাছে একটা বিস্ময়কর বিষয়। আমরা কিন্তু সাথে সাথেই তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি যে আসলে এরকম বালু উত্তোলন করার পারমিশন দেয়া বা বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠান দপ্তর অনুমোদন দিয়েছে, এই কারণে যাদের যাদের বলা দরকার, যেহেতু আমি তাদেরকে বলেছি, যেহেতু তারাই এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়নি, এই কারণে পরবর্তী কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারতেছি। গেল বৃহস্পতিবার ঠিকাদারি প্রতিষ্ঠান লিম্পিটের বিরুদ্ধে মামলা করেছেন ভিটেমাটি হারা ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।